প্রণমী তোমারে বন্ধুরা, কেমন আছো সবাই? আজ অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবার কথাবার্তা শুরু করছি। অনেক দিন কথাবার্তা বলা হয় না। অনেকেই আমাকে ফোন করেছো, কি হলো তুমি একদম চুপচাপ কেন? আসলে কি বলো তো, আমি একটু বাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো আজকে আমি এসেছি আমার পিত্রালয়ে বলতে পারো, বা আমার নিজের বাড়িতে। ভালো কথায় বলতে গেলে বলতে হয়, আজই শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। সত্যি পিতার ভবনে অমৃত সদনে এসেছি। এটা আমার বাপের বাড়ি, যাদবপুরের বাড়ি। এই বাড়িতে আমরা সব ভাই বোনেরা থাকি। এইটা আমার ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা, এইখানটায় আমার ফ্ল্যাট। আগে আমাদের এই বাড়ির পরিচয় তোমাদের দিয়ে নিই। বাড়ির পরিচয় দেওয়ার পর তোমাদের সব এক এক করে দেখাবো। চলো আস্তে আস্তে আমরা বেরোই। এই যে অমৃত সদন পিতার ভবন, এই বাড়িটাই তোমাদের আগে দেখাবো। চলো, এটা আমাদের বাপের বাড়ি বা যাদবপুরের বাড়ি বলতে পারো। এই বাড়িটায় আমরা আপাতত সবাই থাকি। বাড়ির নামটা দেখে নাও সবাই। এই যে বাড়ির নাম শারদ পূর্ণিমা। শারদা আমার বাবার বাড়ির নাম, পূর্ণিমা আমার মা। দুজনে মিলিয়ে এই বহু কষ্টে এই বাড়ি করেছিল। অনেকখানি জমি কিনে বাড়ি করেছিল। এই যে বাড়ির রাস্তা দেখেছো, এই রাস্তা অবধি আমাদের জমি ছিল। রাস্তার জন্য জমি ছেড়ে দেওয়া হয়েছে, জমি ছেড়ে বাড়ি করা হয়েছে। আর এই রাস্তার আবার এদিক দিয়েও বেরিয়ে যাওয়া যায়। এখান দিয়ে সোজা গেলে আমাদের দেবালয়, এখানে কালীমাতা, প্রতিষ্ঠিত কালীমাতা আছে। তাই শারদ পূর্ণিমা হচ্ছে আমার বাবার মার বাড়ি। বাবা মা এখন নেই, স্বাভাবিকভাবে তাদের বয়স হয়েছে, বুঝতেই পারো। বাবা মা নেই। এই যে গেটের ধারে আমরা অ্যালামন্ডা বা অলকানন্দা ফুল লাগিয়েছি, খুব সুন্দর ফ্লাওয়ার হয়। আর নয়নতারা তো আলো করে সবসময় থাকছেই। এই বাড়িটা হচ্ছে আমাদের। আমরা 3 ভাই বোনে এই বাড়ি করেছি। এই যে বাড়ি দেখছো, ওই যে তিনতলা আমার ছোটো বোন থাকে, দোতলায় আমার দিদি থাকে। দিদি বর্তমানে নেই, দিদি আমাদের ছেড়ে 16 সালে চলে গেছে হঠাৎই। আর এই একতলাটা আমার স্বামীও হঠাৎই অ্যাক্সিডেন্টালি বলতে পারো, এটাকে আনফর্চুনেটলি অ্যাক্সিডেন্টালি যাই বলো, গত বছর সেপ্টেম্বর মাসে চলে গেছে। আর এটা হচ্ছে আমার দাদা ছোটদার বাড়ি। আমার যে ওপরের দাদা ছোটদা, তার বাড়ি হচ্ছে এটা। এই যে ছোটদার বাড়ি দেখাই, এই দেখো, এটা হচ্ছে ছোটদার বাড়ি। এই 3তলা বাড়িটা হচ্ছে ছোটদার, এটা ছোটদার বাড়ি। আর এই যে প্রদীপ আঁকা, এটা হচ্ছে আমার দাদার বাড়ি। এখানে দাদা করেছে। এই পুরো কমপ্লেক্সটাই হচ্ছে আমাদের। এই পুরো কমপ্লেক্সটাই আমাদের। এটা আরও অনেক বড় ছিল, এই যে বললাম রাস্তা শুদ্ধ ছিল। তারা বাড়ির সামনে রাস্তা করার জন্য জমি ছেড়ে দেওয়া হয়েছে। আর এই যে আমাদের বাড়ির এই জায়গাটা, এখানটা ছিল বিরাট বাগান। এই যে নিম গাছ দেখছো, এই যে নিম গাছ, বড় নিম গাছ, ফুল ফুলে সুন্দর, গ্রীষ্মের দুপুরে হাওয়া দেয়। তার পাশে এখানে ছিল বেল গাছ, নারকেল গাছ, অনেকগুলো নারকেল গাছ ছিল, আম গাছ, পেয়ারা গাছ, কলা, লিচু, জাম, কালো জাম, কত না গাছ ছিল এখানে, প্রচুর গাছ। আমার বাবা খুব বাগান করতে ভালোবাসতো। বাবা ইউনিভার্সিটির কন্ট্রোলার অফ এক্সামিনেশানস ছিলেন। তো ইউনিভার্সিটিতে গরমের ছুটি, শীতের ছুটি এক মাস করে থাকতো। তখন আমরা বর্ধমান ইউনিভার্সিটিতে ছিলেন উনি। তো বর্ধমান থেকে আমরা বাড়িতে চলে আসতাম, যাদবপুরের বাড়িতে। বাবা এসে বাগান টাগান করতো। তারপর বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পরে মা এই বাড়ির সব রক্ষণাবেক্ষণ সব করে একটা সময় যা হয় হস্তান্তর করতে হয়। দাদা ছোটদার আমাদের সবাইকে দিয়ে দিল। এই যে দেখো, এই যে আমার ছোটো বোনের নেম প্লেট, আমার দিদির নেম প্লেট, আর এই যে আমাদেরটা এটা রং লেগে গেছে। এই যে মনিকা চ্যাটার্জি, অভিজ্ঞান চ্যাটার্জি, প্রস্ফুটিতা চ্যাটার্জি, আর কেপি তো আছি, মনিকা অ্যান্ড কেপি। তাই এই হচ্ছে আমাদের বাড়ি, এই আমার পিতার ভবন। আমাদের ছোটোবেলা এখানে কেটেছে। আমরা ভাই বোনেরা সবাই মিলে এখানে খেলাধুলা করতাম, কত আনন্দে কত মজায় কাটিয়েছি। সেসব কথা মনে পড়লে সত্যি এখন ভাবে যে এখনকার বাচ্চাদের সেই ছোটোবেলা কত দুষ্প্রাপ্য। আর এই হচ্ছে আমার ফ্ল্যাট। এই একতলাতে আমি থাকি।
দেখো, এই হচ্ছে আমার ফ্ল্যাট। এটা হচ্ছে খাবার ঘর, লিভিং রুম আর কি, ডাইনিং অ্যান্ড বসার ঘর মিলিয়ে। এই হচ্ছে বেডরুম, বড় মাস্টার্স বেডরুম। এটা হচ্ছে মাস্টার্স বেডরুম। সিদ্ধি দাদাকে প্রণাম, সন্তোষী মাতাকে প্রণাম। আর এই যে আমার পিতা, এই যে পিতা, ইনি আমার মাতা, আমার শাশুড়ি মাতা, আমার শ্বশুর মশাই। তারা কেউ আর এখন নেই, উপর থেকে দেখছে, সব আমাদের আশীর্বাদ করছে। এই আমাদের ঘর। আর চলো আরেকটা ঘরও তোমাদের দেখিয়ে দিই। আমার হোম ট্যুর হয়ে গেল তাহলে। এই যে হোম ট্যুর, এইটা হচ্ছে অ্যানাদার বেডরুম। কেউ আমরা থাকি না এখানে, আমরা আসি, মাঝে মাঝে আসি, মাঝে মাঝে এসে এখানে থাকি। এই আরেকটা হোম ট্যুর করে নিলাম। এই আরেকটা বেডরুম আমাদের। এই যে ডাইনিং রুম, আর এই যে কিচেন যেমন থাকে তেমনি। তা তোমাদের দেখালাম, তোমাদেরও দেখতে একটু বোরিং লাগছে নিশ্চয়ই। তো যাই হোক, আমার বাড়ি আমার ঘর, সে তো তোমাদের দেখাতেই পারি। তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে তো। তাহলে রাখি তাহলে। প্রণমিত তোমারে বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। কেমন লাগলে আমাকে জানিও, কেমন।